মিরপুর জামায়াতের কর্মী খোকন হত্যার বিচারের দাবিতে খোকসা জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। খোকসা বাস স্ট্যান্ড চত্বরে শুক্রবার বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ভিডিওতে। أعوذ بالله إن كنتم مؤمنين بارك الله لنا لكم في القرآن العظيم الحمد لله খোকসা উপজেলা কর্তৃক আয়োজিত শহীদ খোকন মোল্লার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপজেলার সংগ্রামী নায়েব আমির উপস্থিত আছেন, খোকসা উপজেলার সম্মানিত সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, উপজেলা সুরা কর্মপরিষদ সদস্য, 15.5 বছর একটি স্বৈর শাসন পাঠ করে পালিয়ে চলে গেছে। উনি পালিয়ে চলে গেলেও আজকে বাংলাদেশ থেকে সকল চক্রান্ত পালায় নাই, ঠিক কিনা? আজকে বাংলাদেশের ওই স্বৈর শাসনের নেতৃবৃন্দ আজকে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে এই বাংলাদেশের জমিনকে আবার বিশৃঙ্খলার প্রস্তুতি নিয়েছে। তাই আমি বিভিন্ন দলের নেতৃবৃন্দকে বোঝাতে চাই, বিভিন্ন দল থেকে এসে আবার বিশৃঙ্খলা বাংলাদেশকে আবার স্বৈর বাংলাদেশ শাসনে চক্রান্ত করছে। এই চক্রান্তকে প্রত্যেকটি দলকে আজকে আমাদেরকে সতর্কবাণী জানাতে চাই। আমি জানাতে চাই আমার সম্মানিত প্রশাসন ভাইয়েরা এবং মিডিয়া কর্মী ভাইয়েরা, একজন মানুষ বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আমার শহীদ খোকন মোল্লা ভাইয়ের মৃত্যুর পরেও যারা সাংবাদিক সম্মেলন করতে পারে, এই আইনের শ্রদ্ধা আমরা যেন হারিয়ে না ফেলি, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা আইনকে শ্রদ্ধা করি, মিডিয়া বিভাগকে শ্রদ্ধা করি, আমাদের যেন শ্রদ্ধাটা নষ্ট হয়ে না যায়, এদিকে আপনাদের নজরের আহ্বান করছি। আমি আহ্বান করি সেই সব রাজনৈতিক নেতৃবৃন্দ, যে কোন রাজনৈতিক দলে এমন কোন ব্যক্তি যেন নিজের দলে এসে দলটাকে পচানোর জন্য তারা পায়তারা করছে, সেই পায়তাকে সজাগ হওয়ার জন্য। আমরা বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করতাম এই আমার খোকন মোল্লার হত্যার প্রতিবাদ 1 ঘন্টার মধ্যে প্রতিশোধ দেব, তা নিতে পারতাম, ঠিক কিনা? আমরা প্রতিশোধে বিশ্বাস নাই, আমরা বিশ্বাসী আইনের শ্রদ্ধা নিয়ে। তাই আজকের প্রতিবাদ দিয়ে আমরা বোঝাতে চাই, কুষ্টিয়াবাসীকে বোঝাতে চাই, খোকসাবাসীকে বোঝাতে চাই, একজন শাহাদাত বরণ করেছে, আরো সারি দাঁড়িয়েছে, হাজার মানুষ শাহাদাত করার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? আমরা আহ্বান করি অতি অবিলম্বে এই শহীদকে যেন শহীদ করেছেন এই নাসিরের হত্যা, যার দ্রুত গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে আমি যারা আজকে এই প্রোগ্রাম এসেছেন তাদেরকে আন্তরিক মোবারক জানাই। আজকে এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা কষ্ট করেছে তাদেরকে আন্তরিক মোবারক জানিয়ে মিডিয়াবাসী এবং আইন শৃঙ্খলা নিয়োজিত সকল দায়িত্বশীলদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।